আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমি কথা বলবো অ্যাডভান্স লেভেলের ইকোকার্ডিওগ্রাম নিয়ে। 3D ইকোকার্ডিওগ্রাম, 3 ডাইমেনশনাল। আমরা জানি যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যখন 3টা ডাইমেনশন থেকে আমরা যে কোনো জিনিসকে আমরা অ্যানালাইসিস করব, তখন তো আমরা তার স্ট্রাকচারাল অ্যানাটমিটা 3Dর মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এই 3D অ্যানালাইসিসের মাধ্যমে, ইকো অ্যানালাইসিসের মাধ্যমে যখন আমরা এই রিগার্জিটেন্ট ভলিউমগুলো, কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, এলভি ম্যাস, এই যে ভেন্ট্রিকেল, হার্টের মাংসপেশির পরিমাণ কোথায় কিরকম আছে, সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে একদম সুনির্দিষ্টভাবে মেপে দেখতে পারবো। এবং 3D ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে একদম 3D প্রিন্ট মডেল তৈরি করা যাবে। অর্থাৎ আমার হার্টের ভেতরের স্ট্রাকচারগুলো, এটা তো একটা জটিল স্ট্রাকচার, অনেকগুলো দেয়াল, কয়েকটা ভালভস, এদের মধ্যে আবার বিভিন্ন রক্তনালীর সঙ্গে এদের কানেকশন, এই সবগুলো স্ট্রাকচার, একটা 3D স্ট্রাকচার আমরা সুন্দরভাবে রিকনস্ট্রাকশন করে আমরা সম্পূর্ণ অ্যানাটমিটা খুব ভালোভাবে বুঝতে পারবো 3D ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে। এবং আমরা জানি যে স্ট্রেইন ইকোকার্ডিওগ্রাম, আমাদের রক্তনালীর ব্লকের কারণে মাংসপেশিগুলোর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা বোঝার জন্য আমাদের এই 3D এবং আরো উচ্চতর লেভেলে 4D স্ট্রেইন ইকোকার্ডিওগ্রাম আমাদের খুব হেল্প করে। এবং এই 3D 4D ইকোকার্ডিওগ্রামের আগে আমরা আরেকটা প্রযুক্তি ইউজ করি, সেটা হলো টিস্যু ডপলার ইকোকার্ডিওগ্রাম। এর মাধ্যমে আমরা যে টিস্যুগুলোর মধ্যে হার্টের মাসেলের একটা অংশ থেকে আরেকটা অংশ কতটুকু প্রসারিত হচ্ছে, কতটুকু আবার সংকুচিত হচ্ছে, সেই মাপটা নিয়ে আমরা হৃৎপিণ্ডের এই কার্যক্ষমতাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। আমরা জানি যে 4th ডাইমেনশন হলো টাইম, অর্থাৎ সময়। তো 3D ইকোকার্ডিওগ্রাম যখন আমরা রিয়েল টাইম দেখি, অর্থাৎ টাইমটা যখন যুক্ত হয়ে যায়, তখন এটা হলো 4D ইকোকার্ডিওগ্রাম। তার মানে কি, যখন আমি ইকো করছি, আমি একদম হার্টের স্ট্রাকচারগুলির ভেতরে যেন আমি নিজে ঢুকে, আমি যেন হার্টের ভেতরে আমি নিজেই ঢুকে গিয়েছি। আমি একদম একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠে আমি যাচ্ছি, কোন প্রকোষ্ঠের থেকে কোন প্রকোষ্ঠে ব্লাড যাচ্ছে, কোন ভালভ, একটা ভালভ থেকে মধ্যে দিয়ে এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে কিভাবে ব্লাড যাচ্ছে, আমি যেন নিজে প্রবেশ করে যেন আমি হৃৎপিণ্ডের ঘরগুলোর ভিতরে একটি প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠ আমি যেন নিজেই যেন ঘুরে ঘুরে আমি সবগুলো জায়গা আমি দেখছি। যেন একটা বাড়ি, অনেকগুলো দরজা জানালা, এক ঘর থেকে আরেক ঘর কিভাবে কোথায় যাচ্ছে আমরা যেমন ঘুরে ঘুরে দেখি, ঠিক এই 3D 4D ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে আমরা ঠিক হৃৎপিণ্ডের ভেতরেও যেন আমরা একদম জলজ্যান্ত আমরা হার্টটাকে আমরা এইভাবে দেখতে পারবো, কোন চেম্বার থেকে কোথায় ব্লাড যাচ্ছে। অথবা যদি অ্যাবনর্মাল কোনো কানেকশন থাকে, যে এক দেয়ালে যে ছিদ্র থাকার কথা না, একটা জন্মগত ত্রুটি, সেই ছিদ্রের মধ্যে দিয়ে ব্লাড কোন দিকে যাচ্ছে, কতটুকু ব্লাড যাচ্ছে, কতটুকু ব্লাড উল্টো দিকে অ্যাবনর্মাল কানেকশন দিয়ে ফেরত আসছে, সেই সম্পূর্ণ জিনিসগুলি আমরা এই 3D 4D ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। যার ফলে হার্টের কি পরিমাণ কাজ করছে, কতটুকু ব্লাড সে ইজেক্ট করে বের করে দিচ্ছে, স্ট্রোক ভলিউম, অথবা মাইট্রাল ভালভ দিয়ে কি পরিমাণ ব্লাড হার্টের ভেতরে, লেফট ভেন্ট্রিকলের ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ মাইট্রাল ইনফ্লো, এই সবগুলো জিনিস, অথবা একটা ছিদ্র দিয়ে, জন্মগত ত্রুটির ছিদ্র দিয়ে কি পরিমাণ ব্লাড এক সাইড থেকে, হার্টের এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে চলে যাচ্ছে, অর্থাৎ শান্ট ক্যালকুলেশন, এই জিনিসগুলি আমরা খুব ভালোভাবে 3D 4D ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে করতে পারবো।